হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। এটি আমার চ্যানেলের প্রথম ভিডিও। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে শেখাবো কি করে খুব সহজেই বাড়িতে বসে আপনি কি করে গুগল ফর্ম তৈরি করতে পারবেন কোনো কারোর হেল্প ছাড়াই। তার জন্য অবশ্যই আপনাকে ইন্টারনেট কানেকশন থাকা জরুরি। এটি আপনি মোবাইল, ল্যাপটপ, যে কোনো ডেস্কটপ, আইফোন, যেখানে আপনার ইচ্ছা সেখানে আপনি এই গুগল ফর্মটি তৈরি করতে পারেন। তো তার জন্য যেটা বললাম, অবশ্যই ইন্টারনেট কানেকশন থাকা জরুরি। গুগল ফর্মের মাধ্যমে আপনি যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানের ফর্ম, ডাটা এন্ট্রি করার জন্য যে ফর্ম লাগে সেটা, অথচ তাছাড়া আপনি কি বানাতে পারবেন, কোনো কোশ্চেন পেপার, অনলাইন কোশ্চেন পেপার, অনলাইন এমসিকিউ পেপার সব তৈরি করতে পারবেন। তো দেখা যাক কী করে এটি তৈরি করা যায়। তার জন্য কম্পিউটার স্ক্রিনে ফোকাস করুন। আপনাকে আপনার গুগল ব্রাউজারটি খুলতে হবে। গুগল ব্রাউজারটি ওপেন করার পর সেই গুগলের সার্চ বারে আপনাকে লিখতে হবে গুগল ফর্ম। অবশ্যই আপনার ইমেলটি সাইন ইন থাকা দরকার সেক্ষেত্রে। তো গুগল ফর্ম লেখার পর এন্টার করবেন। এন্টার করার পর ফার্স্ট যে সাইটটি আসবেন সেই সাইটটিতে ক্লিক করবেন। আপনার অবশ্যই তার জন্য জিমেল অ্যাকাউন্ট লগ ইন থাকা দরকার। তো ক্লিক করার পর দেখেন এখানে অনেকগুলো অপশান এসছে। এখানে প্রথম যে অপশানটা ব্ল্যাঙ্ক ফর্ম, সেটাতে ক্লিক করবেন। ব্ল্যাঙ্ক ফর্মে ক্লিক করার পর এখানে ফর্মটির নাম আমাকে দিতে হবে। লেটস সে আমি এখানে একটা ফর্মের নাম দিচ্ছি স্যাম্পল ফর্ম হিসাবে, এবং এটা স্টুডেন্টদের ডাটা কালেক্টের জন্য। তো এখানে আমি স্যাম্পল ফর্ম এই কথাটা লেখার পর নিচে আপনি টেক্সটের স্টাইলিংটা চেঞ্জ করতে পারেন, বোল্ড, ইটালিক, আন্ডারলাইন, এবং এখান থেকে টেক্সটের ফরম্যাটিং ক্লিয়ার করা যেতে পারে। ফর্মের ডেসক্রিপশন আপনি চাইলে অ্যাড করতে পারেন, সেখানেও আপনি স্টাইলিং চেঞ্জ করতে পারবেন অবশ্যই। তো আমি এখানে এটা লিখলাম স্টুডেন্ট ডাটা কালেকশন ফর্ম। আর তো এখানে আমাকে এবার যে জিনিসটা সবচেয়ে বোঝার আছে সেখানে হচ্ছে প্রথম যেটা, এটা ডিফল্ট কোশ্চেন থাকবে একটা। এখানে আনটাইটেল কোশ্চেনের জায়গায় আমি এখানে যেমন নাম এন্টার করাতে চাই যে ফর্মটা ফিল আপ করবে, তো এখানে আমি নেম লিখব। এখানে অ্যান্সার টাইপটাকে শর্ট অ্যান্সারে রাখতে হবে। শর্ট অ্যান্সার রাখার পর এইখানে যদি আমি এটাকে ম্যান্ডেটারি করতে চাই তাহলে রিকোয়ার্ড করতে হবে ফিল্ডটা অবশ্যই। এখানে প্লাস বাটনে ক্লিক করে নেক্সট কোশ্চেন ইনপুট করা যেতে পারে। এখানে যেমন আমি নেক্সট কোশ্চেন হিসাবে আমি রোল নাম্বার নিতে চাই। এক্ষেত্রেও শর্ট অ্যান্সার টাইপ অটোমেটিক্যালি বাই ডিফল্ট সিলেক্ট হয়ে যাবে, বা আপনাকে নিজে থেকেও সিলেক্ট করতে পারেন সেটা আপনি চাইলে। আফটার দ্যাট এখানে এটাকেও আমি ম্যান্ডেটরি রাখতে চাই। তারপরে যেটা আসছে সেটা হচ্ছে এখানে প্লাস বাটন ক্লিক করে নেক্সট আমি ডেট অফ বার্থ নিতে চাই। তাহলে এখানে ডিওবি বা ডেট অফ বার্থ আমি লিখলাম। এইটা টাইপ করার পর এখানে আমি অটোমেটিক দেখেন এখানে ডেট ফরম্যাট চলে এসছে। এখান থেকে আমি চাইলে আবার ডেট ফরম্যাট সিলেক্ট করে নিতেও পারি, DDMMYYYY ফরম্যাট ডেট ফরম্যাট আছে, ডেট ফরম্যাটটা সিলেক্ট করবেন অবশ্যই। এটাকে আমি ম্যান্ডেটরি রাখতে চাই, সেই জন্য এটাকে আমি রিকোয়ার্ড বাটনটা স্লাইডারটাকে ডান দিকে স্লাইড করে দেবো। এরপরে নেক্সট যে কোশ্চেনটা আমি এখানে করছি যে কোনো একটা আমি পিডিএফ আপলোড করাতে চাই, লাইক আমি আপলোড করাতে চাই আধার কার্ড। তো আমি এখানে লিখলাম আপলোড আধার কার্ড। তো এবার এখান থেকে সিলেক্ট করতে হবে আপনাকে ফাইল আপলোড। আচ্ছা, এটা গুগল ড্রাইভের লিঙ্ক অবশ্যই করতে হবে, এটা আমি লিঙ্ক করে দেখালাম না, অত ভিডিওটি অনেক বড় হয়ে যাবে লিঙ্কিং করতে গেলে। এখানে এরপর আপনাকে যে এখান থেকে আপনি কালারের প্যালেট থেকে কালারের প্যালেট বা আপনার যে টেক্সটের স্টাইলিং, টেক্সটের ফন্ট সব কিছু চেঞ্জ করতে পারেন। যেমন আমি একটা উদাহরণস্বরূপ দেখাচ্ছি। এক্ষেত্রে টেক্সটের ফন্টটা চেঞ্জ করেছি। চেঞ্জ করার পর এখানে আমি টেক্সটের স্টাইলিং চেঞ্জ করতে পারি আলাদা কোনো। কোশ্চেনের ক্ষেত্রে এটা করতে পারবেন, কোশ্চেনের যে ফন্ট আছে সেটাও আপনি চেঞ্জ করতে পারবেন। এখান থেকে আপনি যদি কোনো ইমেজ নিতে চান ওপরে হেডারে, সেই ইমেজটা চুজ করতে পারেন। এখানে কিছু স্টক ইমেজ দেওয়া থাকে গুগলের তরফ থেকে।
তো এইখানে যে স্টক ইমেজ, আমি যেহেতু এটা এডুকেশনাল পারপাসের জন্য আমি একটা স্টক ইমেজ নিচ্ছি সেই ধরনের। এইটা যেমন এটা ভালো লাগছে, এটা আমি ইনসার্ট করব। ইনসার্ট করার পর আপনাকে এখানে স্লাইড ডাউন করতে হবে। স্লাইড ডাউন করার পর এখানে দেখেন কালারটাকে আপনি চেঞ্জ করতে পারেন, অথচ কালার এখান থেকে মিক্সিং করে কালার নতুন কালারও নেওয়া যেতে পারে। প্লাস বাটনটিতে অবশ্যই ক্লিক করতে হবে নিচে। এখান থেকে আপনি কালার নিতে পারেন, কালারের কোডও দিতে পারেন, হেক্সাডেসিমাল কোডটা। আফটার দ্যাট নিচে স্লাইড ডাউন করব। নিচে স্লাইড ডাউন করার পর এখানে প্রিভিউ নেওয়ার জন্য এই আই বাটনটি ক্লিক করার পর এখানে প্রিভিউ আসবে। প্রিভিউ এর ফর্মটা ঠিক কিরকম দেখাবে ভিউয়ারদের জন্য সেটা এখান থেকে দেখতে পারেন। এর পরবর্তী যেটা হচ্ছে রেসপন্স, এটা খুব ইম্পর্টেন্ট সেটিং। অবশ্যই এখানে লিঙ্ক টু সিট একটা করতে হবে যাতে একটা এক্সেল সিট তৈরি হয়ে যায়। এখানে ক্রিয়েট করব, ক্রিয়েট নিউ সিট। আচ্ছা, একটা সিটে রিডাইরেক্ট হবে। এই সিটটার নাম আমি এখানে চেঞ্জ করে নিতে পারি, স্টুডেন্ট ডাটা লিখতে পারি। তো যেটা আপনার পছন্দ সেটা আপনি এখানে লিখতে পারেন। আমি এখানে লিখলাম স্টুডেন্ট ডাটা। এখানে সেটিংসে এখানে রেসপন্সটাকে আমাকে অবশ্যই এটা ভেরিফাই করতে হবে, ইমেল যদি আমি নিতে চাই তাদের কাছ থেকে। সেন্ড রেসপন্ডার কপি টু রেসপন্ডেড, এটা ওয়েন রিকোয়ার্ড এটাও করা যেতে পারে। অ্যালো রেসপন্স এডিটিং, মানে একবার রেসপন্স করার পর সেটা এডিট করা যেতে পারে। এবং লিমিট টু ওয়ান রেসপন্স, যাতে একবারই রেসপন্স করতে পারে, না তো মাল্টিপল রেসপন্স হয়ে যাবে। শো প্রোগ্রেশন বার, কতটা ফর্মটা ফিল আপ হলো সেটা দেখানো যেতে পারে। কনফার্মেশন মেসেজটা থাকবে অবশ্যই। এর নিচের যে অংশগুলো আছে সেগুলো হচ্ছে কোয়েশ্চেন সেটিং করার জন্য। যদি গুগল ফর্মটাকে আপনি কোনো অনলাইন কোশ্চেনের জন্য ব্যবহার করতে চান সেক্ষেত্রে এটা দরকার। এরপর যখন এই কাজটি হয়ে যাবে, সেটিংস কমপ্লিট আমাদের, আমরা আবার প্রথম ট্যাবে চলে যাব। এইভাবে আপনি ওপরে এখানে ড্র্যাগ করে কোশ্চেনের অর্ডারটাকে চেঞ্জ করতে পারেন, কোথায় কোনটা আপনি প্রেফারেন্স দিতে চান। আফটার দ্যাট এখানে আপনি রিকোয়ার্ড বাটনটা যদি এটা চান যে ম্যান্ডেটরি করতে না করতে, সেটা আপনি এডিট করে চেঞ্জ করতে পারেন আফটার দ্য ক্রিয়েশন অফ দ্য ফর্ম। এখানে দেখেন একটা অপশন আছে পাবলিশ। তো এই যে পাবলিশ বাটন আছে এটাতে ক্লিক করব। এখানে ম্যানেজ অপশানে গিয়ে এটাকে আমি এনিওয়ান উইথ দ্য লিঙ্ক এটা যেন থাকে, রেস্ট্রিক্টেড থাকলে সবাই এটা অ্যাক্সেস করতে পারবে না। ডান বাটনে ক্লিক করব, পাবলিশ করব। পাবলিশ করার পর ফর্মটা আমার পাবলিশ হয়ে যাবে। এখানে পাবলিশের বাটনের ধরনটা একটু চেঞ্জ হয়েছে। এখানে কপি রেসপন্ডার লিঙ্ক করব। এখানে শর্ট অ্যান্ড ইউআরএল করতে হবে, তাহলে ইউআরএলটা শর্ট হয়ে যাবে, এবং কপি করব এটা। এখানেও আপনি লিঙ্কটা পেতে পারেন এখান থেকে। আচ্ছা, এটাকে আমি একবার স্যাম্পলটা দেখার জন্য আমি একটা ইনকগনিটো ট্যাব নেব। ইনকগনিটো ট্যাবে আমি এটা ওপেন করে দেখছি কেমন দেখাচ্ছে। আচ্ছা, এইটা দেখেন এখানে আমাকে চাইছে সাইন ইন করতে বলছে, তো এটা আমি সাইন ইন করতে পারি চাইলে। তো এরকম ফর্মটা আমার ডিফল্ট লাগবে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, চ্যানেলের পাশে থাকবেন। পরবর্তী ভিডিওগুলোর জন্য অপেক্ষা করুন, নতুন কিছু ভিডিও নিয়ে অবশ্যই হাজির হব। থ্যাংক ইউ।